আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু, আপনি কি জানেন যে হযরত মুহাম্মদ খ্রিস্টানদের কাছ থেকে বাইবেল বা কিতাবুল মুকাদ্দাস শিখতেন? কিছু মুসলিম সূত্র থেকে আমরা জানতে পারি যে হযরত মুহাম্মদ মক্কায় খ্রিস্টানদের সাথে মিলিত হতেন এবং তিনি তাদের ধর্মীয় কিতাব থেকে পড়া শুনতেন ও শিখতেন। আসুন কিছু আয়াত দেখা যাক। সূরা আল-নাহল 103 আয়াত বলে যে, আর আমি অবশ্যই জানি যে তারা বলে তাকে তো শিক্ষা দেয় একজন মানুষ, যার দিকে তারা ইঙ্গিত করছে তার ভাষা হচ্ছে অনারবি, অথচ এটা হচ্ছে সুস্পষ্ট আরবি ভাষা। এখানে কাফেররা হযরত মুহাম্মদকে অভিযুক্ত করেছিলেন যে তিনি আর একজনের শেখানো গল্পগুলো কুরআনে লিখেছিলেন। কিন্তু কাফেররা যার বিষয়ে কথা বলছে তিনি কে? কে এই ব্যক্তি যে হযরত মুহাম্মদকে শিখিয়েছিলেন? চলুন তাফসির আল জালালাইন পড়ি। সূরা আল-নাহল 103 আয়াত সম্পর্কে তিনি যে তাফসির লিখেছেন। এবং সত্যিই আমরা জানি যে ওয়ালাকাদ নিশ্চিত করার জন্য তারা বলে এটি কেবল একজন মানুষই তাকে কুরআন শেখাচ্ছে। তিনি একজন খ্রিস্টিয়ান কামার, যার সাথে নবী প্রায়শই দেখা করতে যেতেন। এখান থেকে আমরা জানতে পারি যে একজন খ্রিস্টিয়ান কামার ছিলেন, যার কাছ থেকে শেখার জন্য নবীজি প্রায়শই তার সাথে দেখা করতেন। একই আয়াত সম্পর্কে ইবনে আব্বাসের তাফসিরে আমরা আরও পাই, এবং আমরা ভালো করে জানি, হে মুহাম্মদ, তারা অর্থাৎ মক্কার কাফেররা বলে কেবল একজন মানুষ জাবর ও ইয়াসার তাকে শেখায় কোরআন, যার প্রতি তারা মিথ্যে ইঙ্গিত দেয়, ঝোঁক দেয় যে বিদেশি হিব্রু ভাষায় বর্ণনা করুন, এবং এটি স্পষ্ট আরবি বক্তৃতা। তিনি বলেন কুরআন আরবি ভাষার ব্যবহারেই রয়েছে। এখানে ইবনে আব্বাস আমাদেরকে এমন খ্রিস্টানদের নামও দিয়েছেন যারা হযরত মুহাম্মদকে শিক্ষা দিতেন। আল ওয়াহিদি বর্ণিত আসবাব আল নুজুল একই আয়াতের মন্তব্য করে বলেছেন, আবদুল্লাহ ইবনে মুসলিম বলেন, আমরা আইন তামর সম্প্রদায়ের দুইজন খ্রিস্টান যুবকের মালিক ছিলাম। একজনের নাম ইয়াসার এবং অন্যজন জাবর। তাদের তলোয়ার তৈরির ব্যবসা ছিল, কিন্তু তারা তাদের নিজেদের ভাষায় কিতাব পড়তে পারতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম তাদের পাশ দিয়ে যেতেন এবং তাদের পাঠ শুনতেন। প্রিয় বন্ধু, এটি কি বলছে তা কি বুঝতে পারেন? সেখানে দুইজন তরুণ খ্রিস্টিয়ান বা ঈসা মসীহের অনুসারী ছিলেন, যারা তাদের ধর্মীয় কিতাব পাঠ করতেন এবং হযরত মুহাম্মদ তাদের পাশ দিয়ে যেতেন এবং তা শুনতেন। এখন হযরত মুহাম্মদের অনুসারীদের কাছে আমার প্রশ্ন, ইনজিল পাঠ শোনা যদি হযরত মুহাম্মদের একটি অভ্যাস হয়ে থাকে, তবে তার অনুসারীদেরও এই অভ্যাস হওয়া কি উচিত নয়? ইনজিল পাঠ শোনা যদি হযরত মুহাম্মদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তবে তার অনুসারীদের জন্যও গুরুত্বপূর্ণ হওয়া কি উচিত নয়? আমাদের কাছে আজকে যে ইনজিল শরীফ রয়েছে, সেই একই ইনজিল শরীফ হযরত মুহাম্মদের সময়েও ছিল। কারণ আজকের ইনজিল শরীফ সেই পুরনো পাণ্ডুলিপি থেকেই অনুবাদ করা হয়েছে। আপনি যদি নিজেই ইনজিল শরীফ পড়তে চান, তবে প্রকাশিত সত্য.com-এ যান এবং কিভাবে একটি ইনজিল শরীফ পেতে পারেন তা দেখুন।